অনেকেই অনেক ভিডিও দেখে নিয়েছেন যেখানে আমরা জানি যে মির্চি অগ্নি, পরিয়া মজুমদার এবং সৌরভ পালোধি যে আহ, যে স্কিটটি বা যে নাটকটি আহ, যেটি করতে গেছিল, যেটি একটি অপমানজনক, একদমই হাস্যকর নয় এবং খুবই দুঃখ এবং বেদনাদায়ক অনেক ফুটবল প্রেমী মানুষের কাছে, সেটা ইস্ট বেঙ্গল সমর্থকই হোক বা মোহনবাগান সমর্থকই হোক। সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলের জার্সি পরে সেই জার্সির রঙের মধ্যে একটি বিশেষ প্রোডাক্ট যেটা নিয়ে আমরা একে অপরকে ট্রোল করেছি সোশ্যাল মিডিয়ায়, ইস্ট বেঙ্গল সমর্থক হোক বা মোহনবাগান সমর্থক হোক, সেটাকে জার্সির গায়ে লাগানো এবং যে জার্সি পরা সাপোর্টার, এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখজনক। আম, আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন বেঙ্গলি স্পোর্টস ব্লগ, যাকে আমি ফলো করি, এবং বাঙালি ছেলে সৌরভ উইথ বেটার হাফ, সৌরভ তার ব্লগ, সেটাতেও অলরেডি তারা বলে দিয়েছে যে মানে কীরকম লোকের রিয়াকশন। এবং আরও অনেকেই পোস্ট করেছে, প্রবাসী ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা অনেকে, যারা সভ্য সমর্থক, তারা অনেকেই প্রতিবাদ করেছে। আমি আমার বন্ধুদেরকে জানি মির্চি অগ্নির এই যে পাকাপনা, এটা অনেক দিন ধরেই চলে আসছে। একবার উনি সো কল্ড বিরিয়ানির সাথে সিউয়ের পায়েস মাখিয়ে সেকুলারিজম দেখানোর জন্য ভিডিও বানিয়েছিল, এবং আমি অ্যাগ্রি করি যে অনেকেই যেটা বলছে যে এরা হচ্ছে বেসিক্যালি ফুটেজ খো। এবং বরিয়া মজুমদার, উনি, আমরা সবাই জানি যে রিসেন্টলি নিউজে এসছেন ঋদ্ধিমান সাহাকে উত্ত্যক্ত করেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সৌরভ পালোধির ব্যাপারে তো যতই কম বলা যায় ততই ভালো। ভালো কন্টেন্ট বানাতো মিরাক্কেলে, কিন্তু উনি ওই বুদ্ধিজীবী হতে গিয়ে এক গাল ছাগলের মতন দাঁড়িয়ে রেখে নিজেকে মনে করেন যে উনি একজন বিরাট বড় কেতা, নেতা, মানে কি নেতা। তো যাই হোক, যেটা মির্চি অগ্নি যেটা করেছে, একজন ইস্ট বেঙ্গলের সোকল সমর্থক হয়ে জার্সি পরে, সেটা সত্যি ক্ষমার অযোগ্য। যেখানে আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান আমাদের মাতৃসম ক্লাব, মোহামেডান স্পোর্টিং মেইনলি মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাকে সাপোর্ট করে, কিন্তু তাদের কাছেও সেই ক্লাবের যে ইম্পর্টেন্স, তাদের কাছেও তাদের হৃদয়ে আছে। তো সেই সব ক্লাবকে নিয়ে, এবং ইনফ্যাক্ট ইন্ডিয়ার যে কোনো ক্লাবই হোক, সেটা বেঙ্গালুরু হোক বা আই লিগ থেকে আইএসএলে ওঠা পাঞ্জাব এফসি হোক বা চেন্নাইন এফসি হোক, কেরালার মাঞ্জাপাদাদের দ্বারা ব্যাকড কেরালা ব্লাস্টার্স হোক, আমার মনে হয় কোনো ফ্র্যাঞ্চাইজি হোক বা লেগাসি ফুটবল ক্লাব হোক, তার জার্সি পরে এরকম জিনিস করা কোনো সভ্য সমর্থকরাই পছন্দ করবে না। এবং আপনারা যদি বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, যে সৌরভদার ব্লগের কথা বললাম, দেখে থাকেন, তো উনি একবার আমার কথা বলেন যে মিত্রজিৎ লাইভে ছিল, সেই লাইভেও আমি দাদার সাথে কথা বলছিলাম যেদিনকে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির সেদিনকে খেলা চলছিল, সেখানেও কিন্তু আমি মনে করি যে দাদার সাথে এই কথাই হচ্ছিল যে বাইরের দেশে এইরকম জার্সিকে যদি ইনসাল্ট করা হতো, আমাদের দেশে তো ঠিক আছে, মানে কলকাতার বুকে যে প্যাশন আছে, এর প্রতিবাদ তো হয়েইছে এবং হবেও, এবং বাইরের দেশেও যে পরিমাণ মানে প্যাশনেট ফ্যান্স, ওখানে যদি এরকম জার্সি পরে যদি এরকম ছ্যাবলামি করতো, আমি প্রিটি শিওর যে মানে রাস্তায় মারধর খেত। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে, মানে আমি যেটা দেখে এসেছি, মানে বাইরের সভ্য সমর্থকদের যে প্যাশনেট যে ফ্যান্ডাম, সেটা আমাদের কলকাতাতেও কোনো অংশেই কম না। তো আমি মনে করি যে বাঙালিদের একটা এখনও রুচিকর এবং একটা মনুষ্যত্ববোধ এবং নমনীয়তা আজও আছে। তার ফলে হয়তো মানুষ কোনো এক্সট্রিম স্টেপ নেবে না, কিন্তু যেটা মির্চি অগ্নি বারবার করে গেছে, সেটা সত্যি সহ্য করা যায় না। এবং আমি এটাও মনে করি, বেঙ্গলি স্পোর্টস ব্লগে যে কথাটা বলেছে যে একজন ফুটেজখোর, যে আর যে, সেটা আমি কমপ্লিটলি এগ্রি করি। এবং বাকি অনেকেই বলেছে, আমার বন্ধু বান্ধবরা হোক, অনেক ফ্যান ফোরাম থেকে কথা উঠে এসছে, এদেরকে আপনি কোনোদিনও দেখতে পাবেন না মাঠে গিয়ে সাপোর্ট করতে। এদেরকে আপনি কোনোদিনও দেখতে পাবেন না এই যে রিলায়েন্স ইউথ ফুটবল ডেভেলপমেন্ট লিগ, যেখানে যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার্স, তারা এই নিয়ে কথা তুলেছে যে
এত প্লেয়ারদের তাদেরকে নিয়ে কোনো প্রপার কনস্ট্রাকটিভ ভিডিও বানাতে, এদেরকে দেখতে পাবেন হচ্ছে শুধু ফুটেজ খেতে আসে। এবং তিনজন মানে তিন মূর্তি, আমরা চার মূর্তি সিনেমা দেখে জানি যে চার মূর্তি একটি আমাদের বাঙালিদের জনপ্রিয় সাহিত্য থেকে তৈরি হওয়া সিনেমা বা সাহিত্যের হেতু, বাট এই যে তিন মূর্তি বা সোকল নটোরিয়াস থ্রি মাস্কেটিয়ার, এই তিনটেই হচ্ছে কি একটি স্পেসিমেন এবং এরা হচ্ছে ফুটবল ফ্যান্ডামের নামে লজ্জা। আশা করব যে এরা যেন আর জীবনে কোনোদিনও এরকম ভিডিও বানানোর সাহস না পায়। এবং স্পেশালি যে জার্সি পরে বসেছিল তার নাম নিয়েও নিয়েছি, আর আশা করি বলতে হবে না যিনি আবার অনেক ন্যাকামি করে পোস্ট দিয়েছেন ফেসবুকে যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মানে এরা নাকি এতই নির্বোধ শিশু বা আবোদা যে এরা নাকি বুঝতে পারে না যে কোনটা কোন পর্যায়ে আর কি মারতে হবে। ফুটবল ফ্যান্ডাম বা ফুটবল নিয়ে ভালোবাসা এবং ফুটবল নিয়ে পাগলামো সব নিজের জায়গায়, কিন্তু একটা হাস্যকর কন্টেন্ট বানাতে গিয়ে এত এত ফ্যানদের ইমোশনকে হার্ট করার অধিকার কারোরই নেই। এবং আমি মনে করি যে এরকম যেন ফ্যান সত্যিকারেরই কোনোদিনও যেন কোনো ক্লাবেরই না থাকে, কারণ এরা ফ্যানের নামে হচ্ছে লজ্জা এবং অতীব দুঃখদায়ক এই ঘটনা। এবং এরা যতই ক্ষমা চাক, কিছু ক্ষমার অযোগ্য কিছু ঘটনা ঘটে থাকে এবং সেটা আমার মনে হয় এই একটি ঘটনাও তাই। আমাদের দেশে অনেক সমস্যা আছে, আমাদের দেশে অনেক রকমের পরিস্থিতি, মানুষ খাবার জন্য লড়াই করছে, মানুষ বেঁচে থাকার লড়াই করছে, তার মধ্যে ভোট চলছে, কিন্তু এর মধ্যেও অনেকের এই বেঁচে থাকার যে আশা ভরসা বা এই যে প্রতীক, সেটা হলো ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের জার্সি এবং তার রং এবং তার প্রতি যে আবেগ বা ভালোবাসা। সেই আবেগ ভালোবাসাকে নিয়ে মানুষ যদি ছাগলামো করে, এটা কিন্তু বাঙালির মানুষ এবং বাংলার বাইরেও ভারতবর্ষে এবং বিশ্বে অনেক যারা গুণমুগ্ধ সমর্থক আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এবং মোহামেডানেরও বা অন্য কোনো বাংলার ক্লাব যদি থাকে, তারা কিন্তু ফুটবল প্রেমী হিসেবে এই যে আহ, আহ, অবোধ আচরণকে মেনে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আশা করি যে এরকম আবোধাদের যেন আর না দেখতে হয়।